বর্তমানে বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার নেই। বাংলাদেশে এখন একটি রাজনৈতিক সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই অর্থে বলছি যে দীর্ঘ সময় তারা অন্তর্বর্তীকালীন এই কাজগুলো করার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু করেছে শেষ করার পূর্বেই তারা বিদায় নিয়েছে। বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, এটা আমাদেরও ব্যথা, দেশ এবং জাতির ব্যথা, দেশ এবং জাতির দুঃখ খুব, যে এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পায়নি। এখনো দেশ এবং জাতির কানে বাজছে সে আবু সাঈদের মায়ের কান্না, মুগ্ধদের আহাজারি। আজকেও একটি বিষয় দেখলাম যে মাদ্রাসার একজন ছাত্রকে যখন পুলিশ ধরে টানাটানি করছে, সে বলছে যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই। ঠিক পরবর্তী মুহূর্তে তাকে গুলি করে সেখানে হত্যা করেছে। এই বিচার যদি বিলম্বিত হয়, এই দেশ আবার কলঙ্কের গ্লানি বহন করতে হবে। এই বিচার যদি অন্যদিকে প্রবাহিত করার কেউ চেষ্টা করে, এই দেশ জাতি তাদেরকে ক্ষমা করবে না। আপনি একটি প্রশ্ন করেছেন আমার ভাইকে যে জুলাই নিয়ে টানাটানি চলছে। যারা জুলাই নিয়ে টানাটানি চলছে বা করছে, তারা আসলে জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে চায়। এই দেশের সর্বস্তরের মানুষ, যদিও ছাত্ররা শুরু করেছে, নারী পুরুষ, ছাত্র শ্রমিক জনতা সকলেই মিলেই এই জুলাই বিপ্লবে ভূমিকা রেখেছেন। এই বিপ্লবকে কারা ব্যর্থ করতে চায় আপনার? যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর, তারা এই জুলাইকে ব্যর্থ করার আপনার দৃষ্টিতে যারা ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসর, তারা তো কেউ এখন বাংলাদেশে রাজনীতিতে নেই। বাংলাদেশে তারা রাজনৈতিক ভাবে না থাকলেও তাদের দোসর, তাদের প্রেতাত্মারা বাংলাদেশে এখনো বসবাস করে বিভিন্ন ছত্র ছায়ায়। তাদের কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তারা অন্য কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় গিয়ে তাদের ভূমিকা রাখার চেষ্টা করছে। আমি আশা করব, কোনো দলের নাম এই মুহূর্তে আমি বলতে চাই না, আমি বলতে চাই যে তাদের এই সমস্ত চেষ্টা কোনো কাজে আসবে না। আমাদের আমির, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছেন, জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই কোনো দলের নয়, জুলাই হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের। সুতরাং এই 18 কোটি মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশার জায়গা, সেটাকে যদি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়, তাহলে অবশ্যই দেশ এবং জাতি তাদের বিরুদ্ধে অবশ্যই কোনো বিপ্লব, গণপ্রতিরোধ গড়ে তুলবে। সুতরাং এখনো আমরা দেখতে পাচ্ছি না যে জুলাইতে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের বিচারের রায় ত্বরান্বিত হচ্ছে না। এখনো বিচার রায় আমরা পাচ্ছি না। জাতি আর বেশি দিন এটি অপেক্ষা করতে চায় না। অবশ্যই সকল অপরাধীকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। এই বিচার করার ক্ষেত্রে সরকারের যদি কোনো সদিচ্ছার অভাব থাকে, আমি তাদেরকেও আজকের এই টকশোতে দেশ এবং জাতিকে সামনে রেখে আহ্বান জানাতে চাই, আপনারা যদি এটা বিলম্বিত করার চেষ্টা করেন, অবশ্যই আপনারা ভুল করবেন। আজকে তো প্রধানমন্ত্রী বলেছেন জুলাই হতাহতদের ন্যায় বিচারে দেশের মাটিতেই হবে। ইনশাআল্লাহ মাটিতে হবে। যদি বিলম্বিত হয় তাহলেও তো মানুষের হাজারি, মানুষের কষ্ট। আমি আশা করব প্রধানমন্ত্রীর এই ঘোষণা অতি শীঘ্রই তিনি কার্যকর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি পূর্বে যে কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা হিংসার রাজনীতি করতে চাই না, আমরা আইন হাতে নিয়ে তুলে নিতে চাই না। আমি এটাকে সমর্থন করি। আইনের আওতা এনে আইনের ভাবে বিচারের অধীনে
তাদেরকে কাঠগাড়ায় দাঁড়া করিয়ে তাদের শাস্তির পায়াচিত্ত তাদেরকে ভোগ করার জন্য অতি শীঘ্রই যাতে সকল জুলাই হত্যার বিচারের রায় কার্যকর হয় এবং যেগুলো এখন পর্যন্ত রায় দিতে বাকি আছে সেগুলো অতি সত্বর যাতে রায় দেওয়া হয়, সেজন্য যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে বিলম্বিত না করে ত্বরান্বিত করার জন্য আমি প্রধানমন্ত্রী সহ সরকারকে আমি আহ্বান জানাবো যে এই দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানান, এই দেশের শহীদদের রক্তের প্রতি আপনারা শ্রদ্ধা জানিয়ে অতি সত্বর এই বিচারকে ত্বরান্বিত করে দেশ এবং জাতিকে কলঙ্ক মুক্ত করুন।